এমন একটা দেশে বসবাস করি, সেই দেশে সবকিছু হচ্ছে বিনোদন আর বিনোদন। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, সে দীর্ঘ 28 বছর পর শেখ হাসিনা বাংলাদেশে ডাকসু নির্বাচন দিয়েছিলেন, সে নির্বাচনে সে বিপি হিসাবে নির্বাচিত হয়েছে। তারপরে সে শেখ হাসিনাকে মা ডেকেছে, বিভিন্ন সময় শেখ হাসিনার সমালোচনা করেছে, ছাত্রলীগের বিভিন্ন সময় তার উপরে হামলা নির্যাতন হয়েছে। কিন্তু শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশের যে সরকার তারা নিয়ে আসছে, সেই সরকার তাকে এমন বেধড়ক মার দিয়েছে, আজকে তার সাধারণ সম্পাদক বলতেছে বিপি নূরের মেমোরি লস হয়েছে। তো মেমোরি লস বলতে আমরা যে জিনিসটা বুঝি, এটা হচ্ছে ইংরেজি ভাষা, এটা শিক্ষিত লোকের ভাষা, এটা আমরা অল্প শিক্ষিত লোকের ভাষা হচ্ছে মানসিক সমস্যা দেখা দিয়েছে। আর আমাদের গ্রামগঞ্জে যদি একেবারে রুট লেভেলের মানুষের কথা হচ্ছে, সে পাগল হয়ে গেছে। এখন তাহলে তার চিকিৎসা কি? এখন তার চিকিৎসা হচ্ছে বাংলা ছবির সেই সালমান শাহ শাবনূরের ছবির যদি দৃশ্যগুলো মনে পড়ে, বাংলাদেশের মানুষের যদি, আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন সিনেমায় দেখে আসছি, কারো যদি স্মৃতিবম হয় আঘাতের কারণে, তাকে আবার আঘাত করতে হয়। এখন বিপিনুরকে তো বাংলাদেশে আওয়ামী লীগ স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার অনেক কিছু বলেছে। তো বিপিনুরকে তো অতীতে অনেকবার হামলা করা হয়েছে, সেটা বিভিন্ন নিউজ হয়েছে। কিন্তু বিপিনুরের মানসিক সমস্যা হয়ে গেছে, বিপিনুর পাগল হয়ে গেছে। কিছুদিন আগে তার স্ত্রী সরাসরি বলেছে যে শেখ হাসিনার আমলে তার প্রতি এমন নির্যাতন করা হয়নি, এবং কি তার ছোট ভাই যে মেটিকুলাস ডিজাইনে যে উপদেষ্টা হয়েছে, যাকে এখন আমরা মাংস আসিফ বা হাঁস আসিফ বলি, সেও বলেছে যে আওয়ামী লীগের আমলে তার উপর এত নির্যাতন করা হয় না, যেটা বিপিনুরের উপর করা হয়েছে। তো আসলে আজকে তার জন্য দুঃখ লাগতেছে, সাবেক ছাত্রলীগের নেতা হিসেবে তার প্রতি অনেক মায়াও হচ্ছে, আবার তাদের যে কার্যক্রম তার জন্য ঘৃণাও হচ্ছে। যাকে এই দেশে নিয়ে আসছে তারা, তার সময়ে তার প্রতি যে নির্যাতন, আজকে যে বলছে তার সাধারণ সম্পাদক সে মেমোরি লস হয়েছে, বা সে মানসিক সমস্যা দেখা দিয়েছে, বা অথবা গ্রামের ভাষায় যদি বলি যে বিপিনুর পাগল হয়ে গেছে, এখন তার চিকিৎসা কি? এখন তার চিকিৎসা হলো তাকে আবার আঘাত করতে হবে। এখন এই আঘাতটা কে করবে? আওয়ামী লীগ তো নাই, ছাত্রলীগ তো নাই। এখন কি তাকে আসলে আবার আঘাত করতে হবে? সেই জাতীয় পার্টির অফিসে কাল রাতেও তারা হামলা চালিয়েছে। আজকে তার সাধারণ সম্পাদক বলতেছে যে তারা জাতীয় পার্টির অফিসে নাকি কোনো হামলাই করে নাই গণ অধিকার পরিষদ। তাহলে এটাও মনে হয় ওই 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো উপর থেকে কেউ ওহি নাজিল করছে, বা আবাবিল ফাঁকি দিয়ে কেউ হামলা করছে। যাই হোক, বাংলাদেশে যাই কিছু দেখছি সবই বিনোদন আর বিনোদন। তবে বিপুল নূরের জন্য আফসোস হচ্ছে, তাকে এখন আবার আঘাত করতে হবে। সে আঘাতে কি বিপিনুর বাঁচবে না মরবে, সেটা নিয়ে আমরা খুব চিন্তিত। বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সে একটা দল চালায়, আমরা আওয়ামী লীগ, আমরা উদারপন্থী রাজনীতি করি। আমরা যতই কিছু হোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু হবে যাবে, কিন্তু বিপিনুর পাগল হয়ে সে আবার কাকে কি ডাকে ফেলে, ইউনুসকে আবার কখন কি বলি ফেলে, কাকে, তার ওয়াইফকে আবার শাশুড়ি ভেবে চিন্তা করে ডাকি ফেলে কিনা, তারকে নিয়ে আসলে খুব চিন্তা হচ্ছে। সে তার আসলে রাজনীতির অতীতের কথাগুলো তার মনে থাকবে কিনা, সামনে সে কি বলবে, আমরা এটা নিয়ে খুব খুব বেশি টেনশনে আছি। দেখা যাক বিপিনুর কি আসলে পাগল হয়েই যায় কিনা, নাকি তার চিকিৎসা, আসলে তার দ্রুত চিকিৎসার দরকার, তাকে বিদেশ পাঠানোর দরকার। অবশ্য সুধী মহাজন বলছে তাকে বিদেশ পাঠাইতে হবে, কিন্তু এখন কথা হচ্ছে অন্য সরকারগুলো তো খারাপ, তারা বাংলাদেশের চিকিৎসা সেবার উন্নতি করে না। এখন কেন বিদেশের কথা আসে? কথা বলতে গেলে কথা শেষ হবে না। তবে বিপিনুরের জন্য সমবেদনা, তার দ্রুত চিকিৎসা এবং তার সুস্থতা কামনা করি। আমরা একজন মানুষ হিসাবে তার সুস্থতা কামনা করি। তবে রাজনীতিতে যেটা আমরা এখন যে ব্যঙ্গাত্মক ভিডিওগুলো করছি, সেটা হচ্ছে যে কষ্ট থেকে মানুষ চিনে, মানুষ ওই যে একটা কথা বলে যে হারাইলেই বোঝা যায়। যাই হোক, তোমরাও বুঝবা।